হ্যালো কিউটিস, আজকে একটা আজব কাহিনী শোনাবো। সাথে এই যে একটা ভূতের মতো দেখতে মাছ আঁকাবো, তার নাম হচ্ছে অ্যাংলার ফিশ। মানুষ আগে ভয় পেত এটা দেখে, বলে এই তো একটা ভূতের মতো মাছ, এই দুনিয়ার সব থেকে আগলি, সব থেকে বাজে দেখতে একটা মনস্টার মাছ। ছোটবেলায় আমরা যখন ডিজনি অ্যানিমেশন মুভিস গুলোতেও দেখতাম, এটাকে একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবে দেখানো হতো। কিন্তু তুমি যদি ভালো করে দেখো, তুমি বুঝবে এই মাছ আল্লাহর একটা আশ্চর্য ক্রিয়েশন। অ্যান্ড আমাদের কোনো কিছুকেই আগলি বলা উচিত না, বলতে হবে আল্লাহর সৃষ্টি সব থেকে সুন্দর, সব থেকে আশ্চর্যজনক। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাছের মাথার উপর একটা বাল্ব আছে, যেটা দিয়ে সে অন্ধকারে শিকার ধরে। এই বাল্ব দিয়ে সে শিকারকে অ্যাট্রাক্ট করে, সেই গভীর অন্ধকারে পথ দেখে চলে, জীবন ধারণ করে বেঁচে থাকে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে এত আজব আজব সৃষ্টি আছে, আমরা খালি দেখে শেষ করতে পারবো না। কিন্তু ভাই, ফেব্রুয়ারি 2025-এ একটা আজব ঘটনা ঘটেছে। একটা অ্যাংলার ফিশ, যেটা সবসময় 2000 মিটার গভীরে থাকে সমুদ্রের, সে একদিন হঠাৎ করে সমুদ্রের উপরে উঠে এলো। এটা তো একটা বড় ব্যাপার না, তাই না? কিন্তু ওই যে বলছি, আজব কাহিনী। সেই অ্যাংলার ফিশ আস্তে আস্তে উঠে এলো, সূর্যের আলো দেখলো, আর তারপর সে মারা গেল। এভরিওয়ান ইজ ভেরি শক। একটা মাছ, যার জীবনের সব সময় অন্ধকারে কাটে, সেই একবার সূর্যের আলো দেখা পেল, প্রকৃতির সৌন্দর্য দেখলো, অ্যান্ড দেন শেষ হয়ে গেল। হোল ওয়ার্ল্ডের কাছে এটা একটা ভীষণ ইমোশনাল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ভেরি শকিং ছিল এই ইনসিডেন্টটা। বাট এই ঘটনাটা কেন এত ভাইরাল হলো, সেটাই আজকে আমরা জানবো। এই ঘটনাটিকে আমরা শুধু একটা সাধারণ মাছের মৃত্যু বলে আখ্যায়িত করতে পারি না। এটা আসলে একটা অনেক বড় মেসেজ দিচ্ছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে তুমুলভাবে ভাইরাল হয়। বিশেষ করে টিকটকে অনেকেই এটাকে প্রতীকী গল্প হিসেবে দেখেছেন। গভীর অন্ধকার থেকে আলোতে উঠে আসার গল্প। স্পেশালি ইয়াং জেনারেশনের মধ্যে এই ঘটনা নিয়ে অনেক আবেগী প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এই মাছের সংগ্রামের সাথে নিজের জীবনের কষ্টের তুলনা করছেন, আবার কেউ শিল্পকর্ম, কবিতা ও নানা ব্যক্তিগত অনুভূতি শেয়ার করছেন। মনোবিজ্ঞানী ডক্টর নিবেদিতা নায়ক বলেন, এই মাছের গল্প আমাদের সহনশীল ও স্বপ্নের জন্য লড়াই করার বার্তা দেয়, এমনকি যদি এর জন্য বড় মূল্যও দিতে হয়। এই ঘটনা প্রমাণ করে যে প্রকৃতির একটা বিরল দৃশ্য মানুষের আবেগ ও কল্পনাকে দারুণভাবে প্রভাবিত করতে পারে। ভাই, এই কাহিনী থেকে আমরা শিখলাম, আমরা শুধু ভাবতে পারি না যে আমাদের অন্ধকারে থেকে যাব সারাটা জীবন, আমরা আর উঠে আসতে পারবো না। আমরা যদি চেষ্টা করি, একদিন নিশ্চয়ই সফলতার শীর্ষে পৌঁছাতে পারবো। এবং সেই সাথে এটা ভুলে গেলেও চলবে না যে যার জীবন আছে সেই সাথে তার মৃত্যু আছে। এটা হলো অনেক বড় একটা রুল। এই সত্যটাকে সামনে রেখেই আমাদের আগাতে হবে। এই অ্যাংলার ফিশের ইনসিডেন্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আর একটা চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, এই মাছটার দৈর্ঘ্য ছিল মাত্র 2 ইঞ্চি। আমি যখন এই মাছটাকে প্রথমবার দেখেছিলাম, আমার খুবই মায়া হয়েছিল। কত ছোট্ট একটা জিনিস, কত সুন্দর। আর দেখো, আমার পেন্টিংটা কিন্তু শেষ। যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিও, কমেন্ট করে জানাও তোমার থটস। আর ভুলবে না ইনস্টাগ্রাম, ফেসবুক আর টিকটকে ফলো করতে, অ্যান্ড আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।